বৃষ্টি দাঁড়াও, তোমার সাথে আমার কিছু কথা আছে। আচ্ছা, কি বলবেন বলেন। আমি অনেক দিন যাবত তোমার পেছনে ঘুরছি, আমি তোমাকে ভালোবাসতে চাই। দেখেন, আপনি হচ্ছেন এই গ্রামের ভিতর সবচেয়ে লাফাঙ্গা একটা ছেলে। রোজা রমজানের দিন দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছেন, নামাজ তো পড়েনি না। আর আপনাকে আমি ভালোবাসবো? যান, আপনি সরেন, আমাকে রাস্তা দেন যেতে। আর আপনার সাহস হয় কীভাবে আমাকে না ভালোবাসার কথা বলতে? আর কখন আমার সামনে আসবেন না, যান। রোজা রমজানের দিন দাঁড়িয়ে সিগারেট খাচ্ছেন, নামাজ তো পড়েনি না। আর আপনাকে ভালোবাসবো আমি? আপনি হচ্ছেন এই গ্রামের ভিতর সব থেকে লাফাঙ্গা ছেলে। দোস্ত কেটে দাও। কিরে নন, তোর কি মন খারাপ? কাঠ হাতে লস না কে? কিরে কি হয়েছে তোর? বুঝছি, ধর এলো সিগারেটটা জ্বালা দোস্ত, সব ঠিক হয়ে যাবো। না রে দোস্ত, সিগারেট খামো না, আর টাস খেলতে ভালো লাগতেছে না। সিগারেট জ্বালাবি না, এটা তুই কি হুলালি? তোর লেগে আমরা জুয়া খেলতে পারি, সিগারেটই পাই না, একটার পর একটা জ্বালাইতে থাকস। কিরে তোর কি ভূতে টুতে ধরছে নাকি? আমি তো কিছু বুঝলাম না, হঠাৎ তোর এই পরিবর্তন, আমার তো মাথায় কাজ করতেছে না রে। কি হয়েছে তোর, তুই একটু খুলে কবি। দোস্ত, ওই দিন যে আমরা খাসিটা খাইলাম না রহিম ভাইয়ের বাড়ির, ওই খাসিটার মাংস বোধহয় বাঘে কম পড়ে গেছে। কিরে দোস্ত, তোর ভাগে কম পড়ছে না হাড্ডি বেশি পাইছিলি? যাক, এইবার রফিক কি কইছে শুনছস? যদি ওই যে পাশের গ্রামের ওই যে হাঁসগুলো আমরা চুরি করতে পারি, তাহলে এবার রোস্ট করুম, সাথে পানি আনবো। তারপরে তুই রাগ করে থাকিস না দোস্ত, তোর মন খারাপ আমার ভালো লাগে না। তুই ছাড়া তো আমাকে জুয়া খেলাই জমে না, আর তুই যদি এইভাবে বসে থাকস তাহলে হইব। বয় দোস্ত, আয় জুয়া খেলি। আচ্ছা শোন, এতক্ষণ তোরা বলেছিস, আমি শুনেছি, এখন আমি কিছু কথা বলি, তোরা শোন। আমরা কেউই দুনিয়াতে চিরস্থায়ী নয়, আমাদের সবাইকে একদিন মরতে হবে। আল্লাহ আমাদের এই দুনিয়াতে পাঠিয়েছে শুধু এই জুয়া খেলা, মদ খাওয়া, এই মুরগি চুরি করা, হাঁস চুরি করা, এই জন্য নয়, আল্লাহর ইবাদতের জন্য। সেটাকে আমরা করছি। আল্লাহর ইবাদত আমাদের করতে হবে। আর তাই আমি ভেবেছি এখন থেকে আমি এসব আর কিছুই করবো না, আমি আল্লাহর কাজ করব, সঠিক পথে চলবো। আমি এই জুয়া খেলা, সিগারেট খাওয়া, আমি এসব আর করবো না রে। তোরা আমাকে এখানে আর ডাকিস না। তোর তো পুরাই দেখা যায় জিন পুতে আসর করছে রে দোস্ত, তোর তো কবিরাজ দেখাইতে হইব। তোর মুখে নামাজ রোজার কথা, আবার তো মাথায় নষ্ট হয়ে যাইতেছে গা। কি শোনালি তুই এগুলা? হ্যাঁ, যে মানুষ সারাদিন মানুষের ক্ষতি করে, প্যাকেটের পর প্যাকেট সিগারেট খায়, জুয়া খেলা ছাড়া তার ঘুম হয় না, সেই মানুষ আজকে আমার হাদিস বুঝাইতেছে। হায় হায় রফিক, তুই কিছু কস না কে? ওর উপরে ভূতে ধরছিনি, দেখ বেটা। আরে দোস্ত, তুই বুঝোস না, জিনে আসর করছে, জিনে। এই নয়ন, কি করছিস? এগুলো এভাবে পড়ছিস কেন? আপু, আমি এখন থেকে সিগারেটও খাবো না, টাসও খেলবো না। আসলে আমি এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো। তুই আমাকে হাসালি। তুই সিগারেট খাওয়া ছেড়ে দিবি, তাস খেলা ছেড়ে দিবি, আবার 5 ওয়াক্ত নামাজও পড়বি? এগুলো কি আমাকে বিশ্বাস করতে হবে, যাকে সারা গ্রামের মানুষ দেখে ওড়াউড়ি করতে, দৌড়াদৌড়ি করতে, নানা রকম ঝামেলা করতে? এগুলো বললেই কি আমি বিশ্বাস করব? আর তাছাড়া
তুই কি জানিস না আমাদের মামা নির্বাচনে দাঁড়াচ্ছে? তুই যদি এসব ছেড়ে দিস তাহলে নির্বাচনে ঝামেলার নেতৃত্বটা দিবে কে বল আমাকে। মামাকে তুমি বলে দিও এবারে নির্বাচনে আমি থাকতে পারবো না। আর একটা কথা, আমার বাসাতে যদি আমার কোনো বন্ধু বান্ধব খুঁজতে আসে তাহলে বলে দিও আমি নেই। হায় হায় ভাই, এগুলো তুই কি বলছিস? তুই যদি এমন করিস, মাঝপথে সরে যাস, আমাদের কি হবে? আর মামার নির্বাচনেরই বা কি হবে? এটা তোকে ভাবতে হবে না? আচ্ছা বলতো আপা, একটা মানুষ পৃথিবীতে কয়দিন বাঁচে? আমি তো একবার বলেছি তোকে আমি নির্বাচনে ঝামেলা যেতে পারবো না, আমি সিগারেট টাচ কোনোটাই খেলবো না, আমি কোনোটাই করবো না। এখন থেকে একদম টোটালি সব কিছু বাদ দিয়ে দিয়েছি। এখন তুই কোথায় যাচ্ছিস সেখানে যা তো। সত্যি করে বলতো ভাই, তোকে ভূতে টুতে ধরে নাই তো আবার? কেন জানি মনে হচ্ছে তুই একটু বদলে গেছিস। এ দেখছি ভূতের মুখে রাম রাম। আরে আপু তুই এখন ঘ্যান ঘ্যান করিস না তো, যা কোথায় যেতে চাচ্ছিলি সেদিকে যা। হায় হায়, আমার ভাই তো পুরাই পাগল হয়ে গেছে। এভাবে হলে কি হবে জানি না। কি হবে তাহলে? ওকে একটা ভালো ডাক্তার দেখাতেই হবে। এই বৃষ্টি, আরে এই বৃষ্টি, আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই কোথায় যাচ্ছ তুমি? বৃষ্টি, তুমি কি আমার উপর কোনো পরিবর্তন দেখতে পাচ্ছ? কই, আমি তো কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না। তুমি কেন বুঝতে পারছো না? আমি তোমাকে সত্যিই ভালোবাসি। ও আচ্ছা, আপনি আমাকে ভালোবাসেন? তো ভালোবাসলে আমি কিছু শর্ত দেবো, ওগুলো মানতে পারবেন? তোমার একটা শর্ত কেন, তোমার হাজার শর্ত আমি মানতে রাজি আছি। যেমন আপনাকে একটু পরিবর্তন করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রোজা রাখবেন, সিগারেট খেতে পারবেন না, জুয়া খেলতে পারবেন না, আর এই যে এলাকার ভিতরে কারো কোনো ক্ষতি করতে পারবেন না। আর এই শর্তগুলো মানতে পারলে 30 রোজার পরে আমি ঈদের পরের দিন আপনার সাথে দেখা করব, আর আপনাকে জানাবো আমি ভালোবাসি কিনা। ঠিক আছে? এখন আমাকে যেতে দেন। আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, সত্যি আজ আপনাকে খুব সুন্দর লাগছে। নামাজ পড়ে আসলেন বুঝি? এই তো এইমাত্র নামাজ পড়ে আসলাম। আসলে বৃষ্টি, নামাজে যে এত শান্তি, আসলে তোমার কথা শুনে নামাজ না পড়লে কখনো বুঝতেই পারতাম না। সত্যি নামাজ পড়ে আমার খুবই ভালো লাগছে, শরীরটা না একেবারে হালকা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আমার খুব ভালো লাগছে যে আপনার ভিতরে ঈমান আসছে। ইসলাম ধর্ম হচ্ছে শান্তির একটা ধর্ম, আর আমরা মুসলিম হয়ে যদি নামাজ না পড়ি তাহলে কি হবে? আপনার ভিতরে যে ঈমান এসেছে এতেই আমি খুশি। দেখেন, কয়দিন বাঁচবো আমরা, মরতে হবে। পৃথিবীতে যতদিন বাঁচি আল্লাহর গুণগান গিয়ে তার ইবাদত করে যেন আমাদের দিন যায়, এটাই আমি চাই। আর আপনিও ওই পথে চলবেন। আচ্ছা ঠিক আছে, আমি সবসময় যেন আপনাকে এইভাবেই দেখি, নামাজ রোজা করবেন আর আল্লাহর পথে চলবেন। ঠিক আছে? তো এখন আমি আসি। আচ্ছা ঠিক আছে, তাহলে আসসালামু আলাইকুম। আপনি এখন আসেন। ওয়ালাইকুম আসসালাম। নয়ন ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিছু বলবেন? হ্যাঁ, আজ ঈদের দ্বিতীয় দিন। আমি আপনাকে কথা দিয়েছিলাম না আজকে জানাবো। আমি বাবার সাথে কথা বলছি, বাবা সম্মতি দিছে।
আর আমি আপনাকে ভালোবাসি। আসলে আমি এখন তো আপনাকে ভালোবাসি না, আমি এখন আল্লাহকে ভালোবাসি, আল্লাহর ইবাদতকে ভালোবাসি, আপনাকেও ভালোবাসি। আমি এখন 40 দিনে চিল্লায় যাচ্ছি, ওখান থেকে এসে আমি আমার বাবা মাকে আপনাদের বাসায় পাঠাবো। আচ্ছা ঠিক আছে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।